হ্যাঁ, আমরা গতকাল বিকালে আসর নামাজের পরে আমাদের সমাজের পঞ্চায়েতের মসজিদ নিয়াজের সাথে নিয়াজের কমিটি সেন্টার আমরা বসার পরে এক পর্যায়ে ও সমাজের কোনো লোকেরই কোনো কথা মানে না। আমরা বলতেছি যে এই মসজিদের জায়গা তোমার এখানে আছে, কাগজ আছে, প্রমাণ আছে। ইয়ে বারবার ও তর্ক করতেছে যে না, মসজিদের জায়গা নাই। তো এই বৈঠক বর্ষাকালীন ফোন কইরা বিভিন্ন জায়গার থেকে ছেলেবেলে নিয়ে এসে অতর্কিত সবার উপরে হামলা করে। তারপর আমরা আমাদের পঞ্চায়েতের আরও লোকজন ছিল, সবাই আমরা হুড়ুহুড়ি করে আমরা সইরা এসে পড়ি। তারপর কিছুক্ষণ পরে দেখি ওর কমিউনিটি সেন্টারে শব্দ হয়, ওর নিজের গ্লাস, নিজে জানলার গ্লাস ও নিজের লোকজন দিয়ে ভাঙায় রাত্রে শুনি যে ও থানায় গিয়ে আমাদের নামে মামলা নাকি জিডি করে। তারপর আমরা শুনতে পারলাম যে ওরে কে নাকি আঘাত করছে, কিন্তু ঘটনা হয়েছে 5টা বাজে। ও 8টা বাজে কীভাবে ওই যে হাসপাতালে গিয়ে কিসের রিপোর্ট করে বা কী করে, এটা আমরা জানতেন সবের মিথ্যা। আমরা অনেক দিন ধরে পেপারে অনেক লেখালেখি হইতেছে যে আমাদের মসজিদের জায়গাটা যে ও ছাড়ে না। অনেকবার অনেক সালাসি, অনেক সমাজে মসজিদে আমরা বসছি, পঞ্চায়েত নিয়ে বসছি, কিন্তু ও কোনো গুরুত্ব দিচ্ছে না। ওর বেশি শক্তি দিয়া অনেক দিন ধরে আমাদের সমাজের মসজিদ জায়গাটা আটকে রাখছে, কিন্তু ও আমাদের এই জায়গাটা দেয় না। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন করি এবং নিবেদন করি যে প্রশাসন যেন আমাদের এই মসজিদের জায়গাটা আমাদের উদ্ধার করে দেয়। ঠিক আছে। আমরা শুনতে পারি যে আমাদের পঞ্চায়েতের কিছু কিছু লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে নাকি না জিডি করছে, এসবের আমরা শুনতে পারি। কিন্তু আমরা এই যে কালকে কী হয়েছে না হয়েছে, ও যখন লোক তো এই বিভিন্ন ছেলেবেলে আইনে অতর্কিত বিভিন্ন আমাদের উপরে হামলা করে, তখন আমরা ধরে আমরা একে কোথায় যে আমরা পালে আমরা সরে আসে পড়ি। এবার রাত্রে জানতে পারি ও আমাদের বিরুদ্ধে থানায় গিয়া মিথ্যা মামলা করছে। ওটা আমাকে পঞ্চায়েতের মসজিদ, আমরা ওই পঞ্চায়েতেই সব কিছু করছি। আমরা আলাদাভাবে এসে এখানে আরেকটা মসজিদ করছি। আমি মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি অন্যায় আবদার আমাদের ছেলেপেলেদের নামে এটা মিথ্যা মামলা দেওয়া হয়রানি করতেছে। আমাকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জিজ্ঞেস করে আসে যে তদন্তকারী সংস্থা পুলিশ প্রশাসন এটার ব্যবস্থা নেয়।